তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আয়ুষ্মান ভারতের নতুন ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই যে ফর্মটা আশাকর্মী সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে। এবার এটা কাজের দিয়ে যাচ্ছে যাদের কিন্তু PWH SPWH এবং AAY কার্ড যাদের রয়েছে তাদের এই ফর্মগুলি কিন্তু প্রোভাইড করা হচ্ছে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। এবং এই ফর্মগুলিতে কিছু কিছু ডিটেলস কিন্তু আগে থেকে ফিল আপ হয়ে আছে এবং কিছু কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। যাদের কিন্তু RKSA 1 এবং RKSY 2 যাদের রেশন কার্ড ছিল তাদের কিন্তু ক্যাম্পে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে সেখানে ক্যাম্পে ফর্মটা জমা করতে হচ্ছিল। কিন্তু যাদের PWH SPWH এবং AOY কার্ড যাদের রয়েছে শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ফর্মটা। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, স্যার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোথায় কোন তথ্য আপনাদের বসাতে হবে এবং কোন বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিলও কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ফর্মটা আপনাকে কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম কিন্তু আশাকর্মী সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে যাদের কিন্তু PWH SPWH এবং AOY কার্ড যাদের রয়েছে। এবার কোথায় কী ফিল আপ করবেন ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবার এখানে একটা QR কোড দেওয়া রয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন তারিখ, এখানে তারিখটাকে আপনার লিখতে হবে। এবার কোন তারিখে লিখবেন, যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী তথ্য যেমন আধার নম্বর, আবেদনকারীর নাম, তার রেশন কার্ডের নম্বর এবং তার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এখানে টিক চিহ্ন মারা রয়েছে। এবার আপনাকে কোনটা বসাতে হবে, এটা যে আধার সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আবেদনকারীর যে আধার কার্ড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপর জেন্ডার, তারপর জন্ম তারিখ, এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আছে। তারপরে আপনার পুরো অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন জেলার নাম, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, এগুলো দেওয়া রয়েছে এবং পরিবারের প্রধান খেয়ে সেগুলো দেওয়া রয়েছে। এবার আপনাকে কোনটা বসাতে হবে, এটা বসাতে হবে যে পরিবারের সদস্য সংখ্যা কজন, আপনার পরিবারে কতজন সদস্য। আমি যে ফিল আপ করছি এই পরিবারে কিন্তু সদস্য সংখ্যা 2, সেখানে 2 লিখেছি আমি। এবার আপনার যতজন সদস্য পরিবারে সেটা লিখে দেবেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এরপর প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, আবেদনকারীর প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ভোটারের কিছু ডিটেলস বসাতে হবে, যেমন কিন্তু এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে AC নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার বসাতে হবে এবং পার্ট নম্বর এবং কমিং নম্বর, এগুলো কিন্তু আপনাকে একে একে বসাতে হবে। এবার এগুলো আপনি কোথা থেকে পাবেন, দেখুন এগুলো যে অনলাইন থেকে আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনার ভোটার নাম্বার বসিয়ে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি খুব সহজে এগুলো পেয়ে যাবেন। সেই জন্য কী করবেন, ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপরে স্টেটটা সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন, ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি, এখানে নাম্বার এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এবার এটা কিন্তু আপনাকে এখানে ফর্মে কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তো সঠিকভাবে একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন এখানে ফর্মে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। এবার আপনার পরিবারে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাস আর আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। তারপরে দেখতে পাচ্ছেন তারপরে যে মেম্বার রয়েছে, তো এইভাবে পরিবারে যতজন মেম্বার রয়েছে সবার ফর্মগুলি কিন্তু এইভাবে কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। যেগুলো কিন্তু ফিল আপ হয়ে আছে এবং যেগুলো ফিল আপ নেই সেগুলো আপনাকে সঠিকভাবে যেভাবে দেখালাম এইভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। সবার ফর্মে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। তো এইভাবে পরিবারের যতজন সদস্য সবার তথ্যগুলি একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড একটা, সেজন্য একই নাম্বার কিন্তু সবার ফর্মে কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। সমস্ত সদস্যের ফর্মগুলি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে দেখবেন যে সবার শেষে একটি ফর্ম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম রয়েছে। এবার এটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের আর্থিক আয়, বার্ষিক যে আয়টা সেটা হচ্ছে 8 লক্ষ টাকার কি বেশি। আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপরে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে কোনো সদস্য যে কোনো রকম ট্যাক্স দেয় কি, এখানে ইয়েস না নো এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপরে বলা হয়েছে 2026 সালের নির্বাচনের জন্য
এএসডিডি তালিকায় কি নাম পাওয়া গেছে, এখানে ইয়েস বা নো এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপরে এসআর ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন এখানে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে সিএতে যদি আবেদন করে থাকেন ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে অন্নপূর্ণা ভান্ডার থেকে যদি বাদ হয়ে যান সেক্ষেত্রে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে এখানে কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে অথবা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস নো এখান থেকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। তারপর এখানে সিগনেচার করতে হবে। দেখুন এই যে সবার শেষের যে ফর্মটা, ঠিক আছে, এই যে ফর্মটা দেখাচ্ছি আপনাদের, এই ফর্মটা কিন্তু যতজন সদস্য আপনার পরিবারের যতজন সদস্য সবার কিন্তু একটা একটা ফর্ম কিন্তু আপনি জেরক্স করবেন। দেখুন আশাকর্মী কিন্তু এই যে ফর্মটা, এই যে শেষের যে ফর্মটা একটা কিন্তু দিয়ে যাচ্ছে। এবার আপনি কি করবেন, আপনার পরিবারের যতজন সদস্য ততগুলি কিন্তু আপনি জেরক্স করবেন, কারণ প্রতিটা মেম্বার এখানে সিগনেচার করবে। সেই জন্য যতজন সদস্য রয়েছে সবার কিন্তু সেই যে লাস্টের যে ফর্মটা সেটা কিন্তু জেরক্স করে নেবেন। সবাইকে কিন্তু একটা একটা ফর্মে কিন্তু সিগনেচার করতে হবে, ঠিক আছে। দেখুন আপনাদের ভালো করে বুঝে বলছি, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে যতগুলি আপনাকে ফর্মটা দিয়ে গিয়েছে সবটা ফর্মটা কিন্তু আলাদা আলাদা করবেন, ঠিক আছে। সবার কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। সেই জন্য কী করবেন, সবার আলাদা আলাদা সেট তৈরি করবেন এবং সবার যে শেষের যে ফর্মটা সিগনেচার করার যে শেষের যে ফর্মটা সেটা কিন্তু যতজন সদস্য ততগুলি আপনি কিন্তু জেরক্স করবেন, ঠিক আছে। জেরক্স করে নেবেন, করে নেওয়ার পর প্রতিটা সদস্য কিন্তু এখানে সিগনেচার করতে হবে। প্রতিটি সদস্যকে সিগনেচার করতে হবে এবং প্রতিটি সদস্যের কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করবেন। প্রথমে কিন্তু এই পেজটা থাকবে, প্রথম পেজটা থাকবে সদস্যের ডিটেলস যে লেখা রয়েছে সেটা থাকবে। তারপরে পেজে কী থাকবে, তারপরে যে পেজটা আছে সিগনেচার করার যে পেজটা সেটা থাকবে। তারপরে কিন্তু সেই সদস্যের সমস্ত ডকুমেন্টস থাকবে। কী কী ডকুমেন্টস থাকবে, যে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু জেরক্স অ্যাটাচ করবেন এবং সবগুলো জেরক্সের নিচে কিন্তু সিগনেচার করে দেবেন, ঠিক আছে। যতগুলো ডকুমেন্টস দিলেন সবগুলো ডকুমেন্টসের নিচে কিন্তু সিগনেচার করবেন, করে কিন্তু একটা একটা সেট তৈরি করবেন। একজনে হয়ে গেল। তারপরের জন হচ্ছে আবার তার প্রথম যে পেজটা যেখানে সদস্যের ডিটেলস লেখা রয়েছে, তার ডিটেলস লেখা রয়েছে সেটা, তারপরে হচ্ছে তার সিগনেচারের যে ফর্মটা সেটা, তারপরে তার সমস্ত ডকুমেন্টস। তো এইভাবে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের একটা একটা সেট তৈরি করবেন, সেট করে কিন্তু এবার আপনাকে জমা করতে হবে। এবার ফর্মটা কোথায় জমা করবেন, দেখুন বর্তমানে আশাকর্মী ফর্মটা দিয়ে গেছে, সেক্ষেত্রে ফিল আপ করার পর আশাকর্মী নিতে আসতে পারে, অথবা যদি ব্লকে আপনাকে জমা করতে বলে সেক্ষেত্রে ব্লকে জমা করবেন, সেটা আশাকর্মী আপনাদের জানিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে বর্তমানে কিন্তু যাদের যাদের পিডব্লিউএইচ, এসপিডব্লিউএইচ এবং এওয়াই কার্ড রয়েছে এবং যাদের বাড়িতে বাড়িতে এরকম ফর্ম কিন্তু দিয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারতের নতুন ফর্মটা, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবং এই ফর্মে কোথায় কোন ডিটেলস বসাবেন, এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। এবার দেখুন ফর্মটা জমা করবেন, করার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ধরে রাখতে পারেন 1 থেকে 1.5 মাসের মধ্যে সবাইকে কার্ড কিন্তু প্রোভাইড করা হবে। আয়ুষ্মান যে কার্ড হয় সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।